দেখুন, আইএসএফ তো এখনও বহরমপুরে ক্যান্ডিডেট দেয়নি, প্রার্থী তো এখনও নমিনেশন করায়নি। এখনই যদি অধীরবাবু এত ধৈর্যহারা হয়ে যায়, তিনি তো একজন 25 বছরের এমপি, 5 বারের থেকে তিনি জিতেছেন, এত ধৈর্যহারা হয়ে গেলে হয় না? মানুষের প্রতি কি ভরসা রাখতে পারছে না? আবার কেনই বা ভরসা রাখতে পারছে না? 25 বছরে মুর্শিদাবাদের কী ডেভেলপমেন্ট করেছে, বহরমপুরের কী ডেভেলপমেন্ট করেছে, এই প্রশ্ন তো মানুষ এখনও করতে শুরু করেনি। এখনই যদি এত মিজাজ হারা হয়ে যায়, তাহলে জনগণের জনপ্রতিনিধি কি 25 বছর ধরে কি করেছেন, জনগণের শুধু ভোট নিয়ে এটা প্রকাশ বোঝা যাচ্ছে। আমি অধীরবাবুকে বলবো, শান্ত থাকুন, মানুষের সাথে মেশুন। আপনি 25 বছর ধরে কি করেছেন তার খতিয়ান জনমানুষে নিয়ে আসুন। মানুষ চাইলে আপনি আবার পার্লামেন্টে যাবেন। ওই ধাক্কাধুক্কি দিয়ে আপনার ওই মেজাজ মানুষ আর নেবে না। এখন অল্টারনেটিভ চলে এসেছে। একটা সময়ই তো শুধুমাত্র আপনারা বিজেপির ভয় দেখিয়ে বিজেপি চলে আসবে বলে বহরমপুরের একটা হেভি অংশের ভোটকে পকেটে ভরে রেখেছেন। এখন আইএসএফ প্রস্তুত আছে, বিজেপিকে কীভাবে আটকাতে হয় সেটা আইএসএফ বুঝিয়ে দেবে। তারপরেও বলবো, সিনিয়র লিডারের কাছে এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। শুধু তিনি ধাক্কা নয়, তিনি অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে যেভাবে অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেন, এ থেকে বোঝা যাচ্ছেন উনি কোনো একটা সমস্যায় ভুগছেন, কোনো একটা আতঙ্কে ভুগছেন। আতঙ্কটার নাম হচ্ছে আইএসএফ। ইন্ডিয়া জোট বলছে এবং আমাদেরকে বলছে, অনেক কথা আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদের উদ্দেশিত বার্তা। এমন কি জোট করেছেন? কি জোট হলো যেটা কুচবিহারে, সেখানেও জোট থাকার পরেও আপনারা কংগ্রেস আর লেফট ফ্রন্ট একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে আছেন। ঘাটালে, পুরুলিয়াতে এবং সর্বোপরি এই মুহূর্তে অস্বীকার করার কোনো জায়গা নয়, ইন্ডিয়া জোটের যিনি মুখ হয়ে উঠেছিলেন, রাহুল গান্ধীজির বিরুদ্ধে সিপিএম প্রার্থী দিল, বাংলার লেফট ফ্রন্টের পক্ষ থেকে কোনো শব্দ খরচ করলো না। অধীরবাবুর একটা বোঝা দরকার। যদি অধীরবাবু বুঝবেন আমরা ভালো করে জানি। অধীরবাবুর দলের অর্থাৎ কংগ্রেসের রাজ্যের বেশ কিছু নেতা আমাকে মেসেজ করেছেন, জানিয়েছেন যে তারা ওই বিষয়টা নিয়ে প্রচণ্ড ক্ষিপ্ত। তারা এটা বলেছেন, স্বার্থের জন্য কংগ্রেস দলটাকে পুরো বাংলায় শেষ করে দিচ্ছে। কে করছে না করছে নতুন করে আর বলতে লাগছে না। হচ্ছে যদি কোনো নেতাকে কোনো জায়গায় আটকানো হয়, সেটা আমি বিরোধিতা করি। আমার রাইট আছে, আমি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারি। কোনো জায়গায় এই নোংরামি তো বিজেপি তৃণমূলের মধ্যে বেশি আছে, এটাকে আমি মানিয়ে নিতে পারি না। কিন্তু অধীরবাবু যেভাবে ওখানেই সম্ভবত মিজাজ হারিয়েছেন, সেটাকেও একটা দায়িত্বশীল সিনিয়র লিডার, অভিজ্ঞতা সম্পন্ন লিডার, 5 বারের এমপির কাছ থেকে আমরা আশা করিনি। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।